আপনি ভাবতে পারেন দীর্ঘ ঈদ কি কালী পুজো, তো ঈদের দিনে নামাজ পড়াই চাপালি নূরপুর মাদ্রাসার ওখানে নামাজ পড়াই। এবারে বেশ এই 3-4 বছর বোধহয় ক বছর আসছে। তা সকালে যখন বেরিয়েছি টুপটাপ বৃষ্টি পড়তেছে, তা মনে মনে আল্লাহ এই পানিটা যেন ঠিক রাত 8টা পর্যন্ত হয়, তাতে আমাদের একটু নামাজে যেন এই ঝিপঝিপ এই টিপ 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 করে রাত 8টা পর্যন্ত, তাতেও ঈদের নামাজ তো একটু গাটা নেয় হালকা ভেজে ভেজে। কেন ঈদের দিন কেউ পানি চায়? আমি চাচ্ছি কেন? কথা বলে কিসের জন্য? মোটর সাইকেলের জন্য। 2 রাকাত নামাজ ওয়াজিব আর একটা খুতবা মিনিট 10-15 লাগে। ঈদের উৎসব খুতবা 2 রাকাত নামাজ দিয়েই ঈদের উৎসব শুরু আর ঈদের উৎসব শেষ। এখন ঈদের খুতবাটা পড়তে যে হঠাৎ দেখলাম একদম শেষে যে আয়াতটা ঈদের খুতবায় লেখা আছে, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। রজব সাহেব এসেছেন নাকি মাওলানা? দেখছো ওই গাড়িটা কার? হ্যাঁ রজব সাহেবের গাড়ি। তাহলে ওরে যেন ঘরে উঠতে দিস না মানা, এখানে লিয়ে এসে গেলি। আর আমার একটু কষ্ট হচ্ছে আর যাক যাক। কি বলছিলাম জানো? ঈদের খুতবা বেশ, তো এই খুতবায় দেখলাম কিয়ামতের আয়াত। তাই আমি হঠাৎ বলে ঈদের খুতবায় কিয়ামতের আয়াত? ঈদের খুতবায় খুশির আয়াত থাকবে, জান্নাতের কথা থাকবে, হাউজে কাউসারের কথা থাকবে। ঈদের খুতবার ভিতরে নবীর শাফাআতের কথা থাকবে, কিয়ামতের কথা। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসান ইয়াওমা ইযিন আইনাল মাফার। আপনি খুলে দেখবেন মসজিদের খুতবায় ঈদুল ফিতরের খুতবার শেষে আপনি দেখবেন এই আয়াতটা আছে। আয়াতটা সারমর্ম কি? আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ফাইদা বারিকাল বাসার, যখন মানুষের দৃষ্টি ঊর্ধ্বগামী হয়ে যাবে, ওয়া খাসাফাল কামার, চাঁদ যখন ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে, ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চাঁদ সূর্যের সঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, চন্দ্র সূর্যের দুর্ঘটনা ঘটবে, ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসান ইয়াওমা ইযিন আইনাল মাফার, আইনাল মাফার। ওই কঠিন সংকটময় মুহূর্তে মানুষেরা সেদিন চিৎকার করে বলতে থাকবে, ওগো আল্লাহ এই কঠিন সময়ে কোথায় নিরাপত্তার ঠিকানা, কোথায় পালাবো, কোথায় লুকাবো? একদিকে পাহাড় মাথার উপরে তুলোর মতো ভাসবে, একদিকে চাঁদ সূর্য অ্যাক্সিডেন্ট হয়ে টুকরো টুকরো হয়ে পৃথিবীতে পড়বে, অপরদিকে গোটা দুনিয়া ভূমিকম্প হবে, পৃথিবী টলমল করে টলতে থাকবে। এই জটিল কঠিন পরিস্থিতিতে পালাবার জায়গা কোথায়? মানুষ সেদিন বলবে আইনাল মাফার, আল্লাহ পালাবো কোথায়, লুকাবো কোথায়, নিরাপত্তা কোথায়? অনেক কথার পর আল্লাহ ছোট্ট করে বললেন, প্রথমেই বলে দিলেন কাল্লা লা ওয়াজার। কিয়ামতের এই মহা সংকট কালে কাল্লা লা ওয়াজার, তোমাদের নিরাপত্তার কোনো জায়গা নেই। ওরা বিশ্বের মানুষ হতাশ, ইস বাঁচার কোনো জায়গা নেই, কোনো উপায় নেই। পরক্ষণে আল্লাহ বান্দাকে আশার আলো জুগিয়ে বললেন, ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। আজকের এই কঠিন দিনে আমি আল্লাহ আমার আরশের ছায়ার নিচে যারা দাঁড়াবে,
এই মহা বিপদে আমি আল্লাহ তাদের নিরাপত্তা দেব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশার পথ দেখালেন। বলার উদ্দেশ্য আমার এই জায়গাটায় যে ঈদে যা হচ্ছে, ঈদের বর্তমান যা অবস্থা, তাতে যদি রাসূলুল্লাহ 2026 সালে পৃথিবীতে আসতেন, তাহলে আমাদের এই ঈদ পালন করা দেখে নবী হয়তো সেজদায় মাথা দিয়ে আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি ঈদ তুলে নাও। মুসলমানের এই ঈদ বলে দরকার নেই, আল্লাহ ঈদ তুলে নাও। ঈদের শোরমা চোখে, ঈদের আতর কানে, ঈদের নতুন জামা কাপড় পরে মুসলমান ধরা পড়ছে মাটিয়া ব্রিজের নিচের থেকে। চলুন থানার রেকর্ড করলে পাওয়া যাবে। ভাবতে পারেন একটা মাস রোজা রাখার পর আবগারির হিসেব নিয়ে দেখা যাচ্ছে গত 2 মাসে যত মদ বিক্রি হয়েছে ঈদের দিনে তার চেয়ে কারা খাচ্ছে? হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণ ওরা খাচ্ছে, শিবমিলার চা খাওয়া পার্টি খাচ্ছে। এর জন্য দোষ কার? আরএসএস এর না বিজেপি? হ্যাঁ, আমি খুব পরিষ্কার ভাষায় বলছি, যদি নাজাতের আশা করে, যদি জান্নাতের আশা থেকে থাকে, মেহেরবানি করে আপনি আপনার দায়িত্বটা পালন করুন, আমি আমার দায়িত্বটা পালন করি। আপনার ছেলে মেয়ে নাতি নাতনি একটু আপনি সামলান, আমার ছেলে মেয়ে আমার নাতিপুতি আমি সামলাই। দেখবেন আমাদের সমাজ ব্যবস্থা 180 ডিগ্রিতে ঘুরে যাবে। ভুল বলেছি আমি? বেশি কিছু না, ওরা একটু কোরআন শিখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সত্য কথাটা বলবে, পিতামাতার প্রতি আদব ইহতারাম বজায় রাখবে, প্রতিবেশীদের হক আদায় করবে, ছোটকে স্নেহ করবে, বড়কে সম্মান করবে। আলহামদুলিল্লাহ, আমি বিরাট কিছু আশা করিনি। এইটুকু হলেই দেখবেন আপনার পরিবারটা জান্নাতের টুকরায় পরিণত হবে। বলুন সুবহানাল্লাহ। আমি বিদায় নিচ্ছি। মাওলানা এসেছেন, আর আল্লাহ তোমার হায়াতে বরকত দেখে অনেক দিন বেঁচে থাকবে। তো আমি বিদায় নিচ্ছি। আর আমি চোখ মুখ দেখছিলাম যে ও লোক তো আগে এক মাঠে ট্রাক্টর চষতো, এখন তো অন্য মাঠে গেছে, মনে হচ্ছে সেই ট্রাক্টর এখানে দেবে। আমি বলো একটু হুঁশোপানা আছি, তবে অতটা হুঁশোপানা আমি না। আমি সে চোখ মুখ দেখলাম, এরা বেশ মনে মনেটা বেশ ভালোই ছিল যে আজকের ট্রাক্টর মারবে। আমি একটু হুঁশো, তবে অতটা বোকা না। কোথায় কোন ট্রাক্টর চালাতে হয় ওই জ্ঞানটা না থাকলে এসব সাদা হচ্ছে কেমনি বলেন? বলেন দেখি, চুল লাগিয়ে সাদা হয়েছে, পুড়িয়ে পুড়িয়ে সাদা হয়েছে। সুতরাং খুব ক্লিয়ার কাট কথা বলছি, যখন যেমন তখন সেইটা যদি না বুঝি আমি, তাহলে সমাজে কখনো চালা যায় না। গলায় এত পরিমাণ মালা দেশে। তো কোরআন শরীফে বলা আছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়াতে যারা আল্লাহর ইবাদতের ভিতরে প্রবেশ করবেন, হাসরের বিচারন্তে আল্লাহ তাদেরকে আল্লাহর জান্নাতে প্রবেশ করবার অনুমতি দেবেন। সুবহানাল্লাহ। ঠিক সমসাময়িক কোরআনের আরেকটি আয়াত আছে, ফাযকুরুনি আযকুরকুম। বান্দা তুমি যদি আমি আল্লাহ আমার স্মরণ করো, তাহলে আমি আল্লাহ আমিও তোমাকে স্মরণ করব বা স্মরণে রাখবো। তো আল্লাহ পাকের ইচ্ছা যে বান্দা আমাকে স্মরণ করুক। ফাযকুরুনি আযকুরকুম,
পরে আর একটা কথা আল্লাহ বলেছেন, অশকুরু লি ওয়ালা তাকফুরুন, যদি আমার জিকির আমার স্মরণ 16 আনা নাও করতে পারো, অশকুরু লি, অন্তত আমার শুকরিয়াটা আদায় করো, ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর সঙ্গে যেন কখনো বেঈমানিটা করো না। আসলে জিকির এবং শুকর, মুফতি সাহেব বক্তব্য রেখেছেন, কোরআন অনুযায়ী জীবন যাপন করলে আল্লাহ জান্নাতে যাওয়ার সুযোগ দেবেন, আর কোরআন বিরোধী জীবন যাপন করলে আল্লাহর জাহান্নামে শাস্তি পেতে হয়। এবং তাই বলা আছে হাদিস, কোরআনের শরীয়তে তাই আছে। এখন কোরআন অনুযায়ী জীবন যাপনে বিশেষ দুটো দিক আছে, একটা হলো জিকির আর একটা হলো শুকর। জিকির হলো আল্লাহ পাকের স্মরণ করা, যেখানে আল্লাহ যা নির্দেশ করেছেন তা প্রত্যেকটাই স্মরণে রেখে সে কাজগুলোকে আদায় করা। এমন একজন হাতে তসবিহ দানা নিয়ে মুদিখানার দোকানদারি করছেন, মাঝে মাঝে সময় পেলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আবার যে খরিদ্দার আসছে তসবিহ দানা থাকায় বাদিয়ে দিয়ে মালটা বেচে নিচ্ছে, মাল বিক্রি হয়ে গেল, খরিদ্দার নেই, তো তসবিহটা আবার হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দোকানদারটা কি নিতান্ত খারাপ বলে মনে হয়? হ্যাঁ, এখন সুবহানাল্লাহ সুবহানা বললে তসবিহ দানা টিপতে টিপতে খরিদ্দার এলো, রেখে দিলেন। খরিদ্দার বলল 5 কেজি চাল দাও চাচা। চাচা ওখানে 4 কেজি 950 গ্রাম বেড়ে দিলেন, 4 কিলো বেশি দেশ কত, 50 গ্রাম কম। আচ্ছা, চাচা যে তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করছিলেন, এটা চাচার অন্তরে না কলবে? হ্যাঁ, মুখে। এটা জিকির নয়। মুখে আমি আল্লাহ আল্লাহ করলাম, কিন্তু আমার অন্তরে আল্লাহর ভয় থাকলো না। এরকম জিকির করে তাড়াতাড়ি জাহান্নামে যাওয়া যায়। অ্যাকচুয়াল জিকিরের শব্দের অর্থই হলো আল্লাহ আমাদেরকে যে আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, প্রত্যেকটা বিষয় অন্তরে রেখে আমার দুনিয়ার জীবনে বিচরণ করা। যা যা আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, নিষেধ করেছেন, সমস্ত আদেশ নিষেধের বিষয়গুলো অন্তরে থাকবে। ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, আষাঢ় মাস, 12:30 বাজে, ফাঁকা মাঠে কেউ নেই। বর্ষার চাষ করার জন্য মাঠে কাজ করছিলাম, কোদালটা তুলে মনে হলো বক্কারের ওপাশে বক্কার, এপাশে আমার, একটুখানি আলির গোড়ায় চারাগুলো চেপে দেই। কেউ যখন দিয়ে এখন আল কাটলি আর কেউ দেখতেও পাবে না। কোদালটা তুলে চারা আঙুল চেপে মারতে যাবে, হঠাৎ তো মনে হলো গ্রামের কেউ তো এখানে নেই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আরে মুফতি সাহেব যেদিন ওয়াজ করছিলেন যে 2 জন ফারিস্তা আমাদের কাছে মওজুদ আছেন, তারা সদা সর্বদা আমাদের কর্মকাণ্ড লিখে রাখছেন। গোটা গ্রামের সবাইকে ফাঁকি দিতে পারলেও আল্লাহর ফেরেশতা আল্লাহকে তো ফাঁকি দেওয়া যাবে না। লোকটা 4 আঙুল আলটা কাটলো না। দ্যাট ইজ জিকির।
কিছু ভেতরে যাচ্ছে না কি উপর দিয়ে যাচ্ছে? হাতে তসবিহ দানা ছুঁড়ে পকেটে রেখে দিন, কচির পুতির মালা করে গলায় দিয়ে দেবেন। সেই তসবিহ টেপার কি মান আর কি জান থাকতে পারে যে তসবিহ মুখে হয় কিন্তু অন্তরে আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় থাকে না, সে তসবিহর 5 পয়সা দাম নেই। হ্যাঁ, হাতে তসবিহ টিপবো, তার প্রত্যেকটা ধাক্কা আমার অন্তরে থাকবে। এ তসবিহ দানা সোনার চাইতে অনেক দাম, অনেক মূল্যবান। তো অন্তরের ভিতরে এই আল্লাহর স্মরণটা সকল সময় বিদ্যমান রাখাটাই হলো প্রকৃত অর্থে জিকির। ঘুম ভাঙবে, উঠবো, হঠাৎ মনে হলো ঘুমিয়ে তো ছিলাম, আল্লাহ তো মেরেও দিতে পারতেন, আর আল্লাহ মেরে দিলে তো ওটা হতো না। ঘুমের ঘরে যদি মরে যেতাম তাহলে তার ঠেলে ওটা হতো না। তো বালিশে মাথা দিয়ে ঘুমটা ভাঙলো, ওটার আগেই মনে হলো যে আল্লাহ মেরে দিতে পারতেন, না মেরে যখন এখনো বাঁচিয়ে রেখেছে। মরা মানুষ আর ঘুমন্ত মানুষ পার্থক্য কতটা? একটা মরা মানুষ শুয়ে আছে, তার পাশে একটা জ্যান্ত মানুষ ঘুমাচ্ছে, এই দুটোর পার্থক্য। হ্যাঁ, শুধু একটাই পার্থক্য, জ্যান্ত লোকটার নাক দিয়ে বাতাস যাওয়া আসা করছে, আর মরা লোকটার ওই বাতাস যাওয়া আসা করে না। বাকি আর কোনো পার্থক্য? ও মরা, এ জ্যান্ত, দুটোরই কাজ কাম বন্ধ, কেউ কোনো কাজ করতে পারছে না, শুধু এর অক্সিজেনটা যাচ্ছে। এই জন্য আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আন-নাওমু নিসফুল মাউত, ঘুম হলো মরণের অর্ধেকটা। ঘুম মরণের অর্ধেকটা, শুধু অক্সিজেনটাই চলে, বাকি কোনো কাজ কাম চলে না। এই মানুষটার যেই ঘুম ভাঙলো, মনে হলো আল্লাহ তো আমার তুলে নেয়নি, বাঁচিয়ে যখন রেখেছে, তো আল্লাহর শুকরিয়াটা আদায় করি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর শুকরিয়া আদায় করে আমার ঘুমটা ভাঙলো। এবারে সারা দিন কেটে গেল, রাত্রিবেলা যখন আবার শোবো, খাওয়া হয়ে গেছে, এবার শুতে হবে, তো মনে হলো ঘুমিয়ে পড়ে তো মরেও যেতে পারি, আর তো ঠেলে না উঠতে পারি, তাহলে শেষবারের মতো আল্লাহর একটু ডেকে নেই। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নাম নিয়ে শুচ্ছি, যদি বেঁচে যাই সকালে আবার ঠেলে উঠি, তা তোমার নামের সাথেই উঠবো, আর যদি এইভাবে ঘুমিয়ে মরণটা হয়, তা যেন তোমার নামের সাথেই আমার মরণ হয়। বলুন সুবহানাল্লাহ। তার মানে ধর্মকর্মের ব্যাপারে গ্রামের যেগুলো একটু ভালো লোক, সেইগুলো এখানে আছে, তাই না? যারা একটু ভালো তারাই সভা শোনে, বাকি সবাই তো সভা শোনে না। আচ্ছা, ভালো লোকগুলো কি সবার ঘুমানো আর ওটা, এই দুটো দোয়া কি সবার জানা আছে? ভালো লোকগুলো যদি জানা না থাকে, তাহলে খারাপ লোকের অবস্থা কোথায়? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে লক্ষ্য করে বলেছেন, বান্দারে দিনরাত 24 ঘন্টা বান্দা তুমি যদি আমার স্মরণ করতে না পারো, প্রকাশ্য কিংবা গোপনে, জবানে কিংবা অন্তরে যদি তুমি আমার জিকির নাই বা করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য বলছি, আশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, আমি তোমাকে যে নিয়ামত দান করেছি, আমার পক্ষ থেকে আমি আল্লাহ যে নিয়ামত যে করুণা তোমার উপরে বর্ষণ করেছি, আমার দেওয়া এই নিয়ামতের বিনিময়ে ঋণ শোধ করতে যে বান্দা আমার শুকরিয়াটা আদায় করবে, ওয়ালা তাকফুরুন, জীবনে মরণে কোনদিনের জন্য বান্দা আমি আল্লাহর সঙ্গে যেন বেঈমানিটা করো না। যদি দিনরাত জিকির করতে নাও পারো, অন্তত আমার শুকরিয়াটা আদায় করো। শুকরিয়া কারে কয়?
শুকরিয়া। শুকরিয়া হলো কেউ যদি কারোর উপকার করে, কেউ যদি কারো উপকার করে তো উপকারকারী ব্যক্তিকে, উপকৃত ব্যক্তির পক্ষে উচিত হলো উপকারকারী ব্যক্তির কৃতজ্ঞতা স্বীকার করা। একে বলা হয় কৃতজ্ঞতা। মসজিদ থেকে বেরিয়ে জুতো পাচ্ছিলাম না, বাচ্চা ছেলে জুতোর হাতে করে বলবো, হুজুর এই তোমার জুতো, এনে জুতোটা সামনে দিলে, তাই বাচ্চাটা ধরে কোলের ভেতরে নিয়ে আদর করে কপালে একটু চুমু খেয়ে বললাম, চাও আল্লাহ তোমার ভালো করুন। বাহ, সোনামানিকটা খুব ভালো তো। আচ্ছা, ওরে যে একটু প্রশংসা করলাম, ওরে যে একটু ভালো বললাম, ওর মুখে যে একটু চুমা খেলাম, পরবর্তীকালে এইরকম ক্ষেত্রে ওই কোচিটা এরকম ভালো কাজ যদি চান্স পায়, করবে না? করবে না? করবে। তাহলে কেউ যদি ভালো করে, উপকার করে, তাহলে আমাদের উচিত হলো তার একটু প্রশংসা করা, তার একটু আদর করা, তার একটু কৃতজ্ঞতা স্বীকার করা, একটু পিঠ চাপড়ে দেওয়া। তাহলে সেরকম ভালো কাজ বলেন বলেন আবার করবে। আর যদি আমার আচরণটা এরকম হয়, জুতো খুঁজে খুঁজে পাচ্ছি না, ছেলেটা জুতোটা এনে বলতে, হুজুর তোমার জুতো, কখন আমি খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, ও জুতোটা এনে দিলে যদি হাঁকা তাড়া দেই, জীবনে কোনোদিন যদি এরকম মুসিবতে আবার পড়ি, বাচ্চাকে জুতো আনবে? ও যদি পারে তো পায়ে পায়ে ঠেলে খানায় ফেলে দেয়, শালা হারামি খুঁজে বলুক। আমি কি খুব উল্টো পাল্টা বলছি? দ্যাট ইজ কৃতজ্ঞতা। কেউ যদি জীবনে যারা পরিমাণ, শস্য দানা পরিমাণ যদি উপকার করেন, কারোর দ্বারাতে যদি এক শস্য দানা পরিমাণ উপকার যদি আপনি পেয়ে থাকেন, মরণ পর্যন্ত আপনি তার কৃতজ্ঞতা স্বীকার করবেন। এটা ইমানদার মুসলমানের ডিউটি, কৃতজ্ঞতা স্বীকার করা। তো বাংলা যাকে বলে কৃতজ্ঞতা স্বীকার করা, আরবিতে তাকে বলে শুকরিয়া আদায় করা। জিকির আলাদা, শুকর আলাদা। শুকর মিন্স আল্লাহ বলছেন, আমি তোমারে যা যা দিয়েছি তার ঋণটা অন্তত শোধ কর। বাড়তি আমার স্মরণ, আমার জিকির, এগুলো যদি করতে নাও পারো, অন্তত যেগুলো তোমার দিয়েছি সেইগুলো অন্তত শোধ কর। মাল ফেরত দিতে হবে না, মুখে অন্তত বলো যে আল্লাহ তোমার কাছ থেকে পেয়েছি, তোমার শুকরিয়া আদায় করছি, তোমার কৃতজ্ঞতা স্বীকার করছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, নামাজি মুসলিম ব্যক্তি মাত্রই প্রায় সবাই খবর রাখবেন আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। ও আল্লাহর বান্দা, মনে রাখো না, আল্লামা ইমাম রাজি রাহিমাহুল্লাহ, ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা করতে যে বলেছে, আল্লাহু লা ইলাহা, আমার আল্লাহ হলেন সেই আল্লাহ যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, যিনি আমাদের একমাত্র মাবুদ, ওয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরজীবন্ত, যিনি কখনো মরবেন না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, মরণ তো দূরের কথা, যিনি কোনদিনের জন্য ঘুমান না এবং ঘুমের পূর্বে তন্দ্রাচ্ছন্ন কখনো হন না। ও বান্দা, ইমাম রাজি বলেছে, আমার আল্লাহ সেই আল্লাহ যিনি এক এবং অদ্বিতীয়, তিনি ছাড়া আমাদের কোনো মালিক মাবুদ নাই, তিনি চিরঞ্জীবী, তিনি কখনো ঘুমান না, কোনদিনের জন্য তন্দ্রা আমার আল্লাহকে গ্রাস করতে পারে না। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। তন্দ্রা, তন্দ্রা একটা বলে না বাংলায়, তার মানে ঘুমের আগের ভাবটাকে তন্দ্রাচ্ছন্ন বলা হয়। পুরো ঘুম না, আর পুরো জেগে থাকা না। আর এই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় মানুষ একটু স্বপ্ন বেশি দেখে, এই সময়টা একটু চোখ বুঝিয়ে 1.5 মিনিট ঘুমিয়েছে,
তন্দ্রা বানা, আর ওই 1.5 মিনিটের ভেতরে 17 কাঠা জমির পটলের ফুল সব বানায়। যে যেরকম কাজ করবে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সেই রকম সব একটু চুপেনে উঠলো, দেখলেন তো আমি তো বাড়িই রয়েছি, ফুল জগৎ হয়নি। দ্যাট ইজ তন্দ্রা বা তন্দ্রাচ্ছন্ন অবস্থা। ঘুম তন্দ্রার ডবল 4 গুণ 5 গুণ ঘুম। ইমাম রাজি বললেন আল্লাহ কখনো ঘুমান না, আল্লাহর কখনো তন্দ্রা গ্রাস করতে পারে না। তিনি চিরঞ্জীবী, কখনো মরবেন না, অপরিবর্তনশীল, তার কোনো পরিবর্তন নেই। আল্লামা ইমাম রাজি কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে বলেছেন, বান্দারে ও আল্লাহর বান্দা শুনুন না, তিনি এই আয়াতের ব্যাখ্যা করতে যেয়ে বলেছেন, আমার আল্লাহ তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেছেন, হে পৃথিবীর মনুষ্য জাতি, তুমি যে রাত্রিতে তোমার মায়ের গর্ভে এসেছিলে, তোমার বাবার দেহের এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের রেহেমে রাখা হয়েছিল। ওই দিনেতে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটে তৈরির কাজে নিয়োজিত হলাম। 40 দিন পর্যন্ত একই অবস্থায় থাকলো। তারপরে ওই নাপাক পানিটাকে আমি আল্লাহ রক্তে পিণ্ডে রক্তে পরিণত করে দিলাম। এই অবস্থায় 40 দিন কেটে গেল। আবার 40 দিনের মাথায় ওই রক্তটাকে আমি আল্লাহ ছোট গোস্ত পিণ্ডে পরিণত করে দিলাম। পাক্কা 4 মাস পেরিয়ে যাওয়ার পরে ছোট ছোট গোস্তের টুকরোটা তৈরি হলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গোস্তের টুকরার ভিতরে তোমার রূহ প্রদান করে দিলাম। আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার একজন ফেরেশতা পাঠিয়ে বললাম, অমুক মা গর্ভবতী হতে চলেছে, ওই মায়ের গর্ভে যে সন্তান জন্ম হতে চলেছে, ওই পেটের মধ্যে এক টুকরো গোশত তৈরি হয়েছে। ওই গোশতের টুকরার ভিতরে ফেরেশতা যাও যাও, আমার দেওয়া রূহ তুমি ওই গোশতের টুকরার ভিতরে দিয়ে এসো। আল্লাহ পাকের ফেরেশতা ওই মায়ের গর্ভে প্রবেশ করবে, গোশতের টুকরার ভিতরে রূহটা দিয়ে দিলেন। আর ওই গোশতের টুকরার যে জায়গাটায় বান্দার কপাল তৈরি হবে, আল্লাহ পাকের ফেরেশতা বান্দার কপালে 4টি জিনিস লিখে দেবেন। প্রথমে ফেরেশতা বান্দার কপালে লিখে দেবেন কোন তারিখে এই বান্দা দুনিয়াতে জন্মগ্রহণ করবে, কোন তারিখে এই বান্দা দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করবে, কোনটা এই বান্দা টোটাল জীবনে কত রোজগার করবে, এই বান্দা তার तमाम জীবনে কত নিজে ভোগ বিলাসিতায় খরচ করতে পারবে না। খালি জন্ম মৃত্যুর তারিখ নির্ধারিত লিখে দেওয়া হয়। রোজগার এবং খরচের পরিমাণটা মায়ের পেটে থাকা অবস্থাতে আল্লাহর ফেরেশতা আল্লাহ পাকের নির্দেশে আমাদের কপালে লিখে দিয়ে গেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে ধীরে ধীরে তৈরি করতে থাকেন। বান্দার মা রাতে ঘুমিয়ে পড়ে, বান্দার বাবা গভীর রাতে ঘুমিয়ে পড়ে। গর্ভবতী মায়ের পেটে যে বাচ্চা রয়েছে, ওর নানা নানি দাদু দাদি ওর প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বোন গোটা দুনিয়া ঘুমিয়ে পড়ে। কিন্তু আমার আল্লাহ বলেছেন, বান্দারে যে মা পৃথিবীতে তোরে এত মায়া করে, যে দাদু দুনিয়াতে তোরে এত যত্ন করে, যে বাবা তোরে ছাড়া বাঁচতে চায় না, ওরা সবাই রাত্রিবেলা ঘুমিয়েছিল। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কেবল ঘুমাতে পারিনি, তোরা সারা রাত ঘুমিয়ে কাটালেও আমি আল্লাহ কেবল ঘুমাতে পারিনি। তোরা ঘুমিয়ে পড়লেও, তোর আত্মীয় স্বজন তারা ঘুমিয়ে পড়লেও আমি আল্লাহ সারা রাত জেগে জেগে তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে তৈরি কাজে নিয়োজিত ছিলাম। তোমার দেহটা কতটা লম্বা হবে, তোমার দেহের রংটা সাদা হবে না কালো হবে, চোখের চাউনিটা কেমন হবে, তুমি কতটা কেজি তোমার ওজন দেওয়া হবে, তোমার ব্রেনের স্মৃতি শক্তি কেমন থাকবে, দুনিয়াতে তুমি কিভাবে প্রতিষ্ঠিত হবে, দুনিয়া জীবনে কিভাবে তুমি তোমার জীবন চালাবে, কোন দেহ নিয়ে তুমি দুনিয়াতে মাতব্বরি করবে, কোন দেহ নিয়ে কোন দেহের ঠোঁটি বান্দা তুমি আমার জিকির করবে, কোন অন্তর নিয়ে বান্দা তুমি আমার শুকরিয়া আদায় করবে। তাই तमाम দুনিয়া
ঘুমিয়ে পড়লেও আমি আল্লাহ পাক আমি রাত্রে বেলা ঘুমাতে পারিনি, দিন রাত জেগে জেগে আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে তৈরির কাজে ব্যস্ত ছিলাম। কত নামাজ, কত দান, কত সাদকার, কত যাকাত দিয়ে এই ঋণটা শোধ করবেন, জিকির পরে করবেন। কিভাবে পৃথিবীতে এসেছে কোনদিন কি মায়ের কাছে জিজ্ঞেস করেছিলেন যে প্রসবকালীন মা তুমি কতটা যন্ত্র ভোগ করেছিলে? এই দুনিয়াতে আসার পর কোনদিন কি ভেবেছিলেন জন্ম নিয়ে তো মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছিলাম, কিন্তু মায়ের পেটে তো 6 মাস জীবন নিয়েছিলাম, মায়ের পেটে কি খেয়ে বেঁচেছিলাম? কোনদিন কি নিজের বিবেকের দংশনে এই প্রশ্ন এসেছিল যে গর্ভের ভিতরে পৃথিবীর কেউ কিছু পাঠাতে পারিনি? দরজা জানালা পিন একটা টেস্ট টিউবের ভিতরে পানির ভিতরে ডুবিয়ে আল্লাহ কি করে আমাকে বড় করেছিলেন? যদি এই কথাটুকু মাথায় থাকতো তাহলে নিঃসন্দেহে এই সবার মজলিসের চটটা বাদ দিয়ে আর আমাদের ছেলেপিলে রাস্তায় ঘোরাফেরা করতে পারতো না। এই ব্যর্থতা তো কোনো দলের নয়, কোনো পার্টির নয়, কোনো আরএসএস এর না, কোনো বিজেপির না, কোনো ইহুদি খ্রিস্টানই ষড়যন্ত্র করেনি। আমরাই আমাদের বাচ্চাগুলোকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিয়েছি, এখানে আমরা সফলতা দেখাতে পারি। এই ব্যর্থতার দায়ভার কার ঘাড়ে চাপাবে? কার ঘাড়ে চাপাবে? আজও আমাদের ঘরের ছেলে মেয়েগুলো 100-র ভিতরে 85 থেকে 90টা বাচ্চা 5টা কলমা পড়তে পারবে না। কার ঘাড়ে চাপাবেন এই দোষ? দোষটা বাবার কাউকে পাবেন না। যে ইহুদিদের চক্রান্তে, খ্রিস্টানদের চক্রান্তে, আরএসএস এর ষড়যন্ত্রে, নরেন্দ্র মোদী, অমিত শাহ ষড়যন্ত্রের কারণে আমাদের বাচ্চাগুলো আজ নামাজ ছাড়া হয়ে গেছে, আমাদের বাচ্চাগুলো আজ কোরআন ছাড়া হয়ে গেছে, আমাদের বাচ্চাগুলো 5টা কলমা পড়তে পারে না। কার দোষ দেবেন আপনি? কথা বলেন, কথা বলেন। আমাদের দোষ। কেউ কি বলেছিল যে আপনার ছেলের কলমা পড়ালে আপনি আপনার কুরুল দিয়ে কুটকে শেষ করে দেবো? বলেন বলেন। দোষ তো আমাদের। কেন করলাম? ভয়ে, আতঙ্কে, তেরাসে, লোভে না লালসায়? কেউ কি বলেছিল ছেলের যদি কলমা পড়াও তাহলে টাকা হবে না, কলমা না শেখালে 1 লাখ টাকা দেবে? কেউ কি বলেছিল বাচ্চাটাকে যদি কোরআন শেখাও তাহলে তোমাকে মারবো, আর যদি কোরআন না শেখাও তাহলে তোমাকে আদর করবো? কোন লোভ, কোন লালসা, কোন ভয়, কোন আতঙ্ক, কোন হুমকি, কোন চমকানি, কিসের কারণে আমাদের বাচ্চাগুলো বিমুখ হয়ে গেল ইসলাম থেকে? কি? গার্জেনদের অলসতা। আচ্ছা, যে গার্জেনরা এই ব্যাপারটায় অলসতা করলেন, এই অলসতার দায় তো লোকের ঘাড়ে চাপানো যাবে না। আমারই দোষ। আমি অলসতা করে আমার বাচ্চাটারে কোরআন শেখাই। আচ্ছা, গ্রামে কেউ আছে যে অলসতা করে দূর ও ঝামেলা ঝঞ্ঝাট থাকবে না, ঘোড়ার ডিম বেড়া করবো না, অলসতা করে বিয়ে করিনি কেটে একটা লোক দেখাবে? হ্যাঁ, ও তো বিরাট ঝামেলা। বিয়ে করলি কলা গাছের তেল ছাড়বে, কত ঝামেলা। আচ্ছা, অলসতা করে গ্রামের কেউ ঈদের নামাজ কাজা করেছে? দূর ভালো লেগে তোরা যাবে, আমি একটু শুয়ে থেকে আমার ঘুম করিনি। অলসতা করে ঈদের নামাজ কাজা হয় না। অলসতা করে কারণ গা পা দিয়ে একটু বাজারে যাবো, দূর থাকে লুঙ্গি পরবো না, ও ন্যাংটো ঘুরিয়ে আসি। কেউ অলসতা করে লুঙ্গি বাদ দিয়ে ন্যাংটো বাজারে গেছে কোনোদিন? কেউ অলসতা করে কোনোদিন থাকে যখন একটি মাছগার খাবো না, খাওয়া বাদ দিয়েছে কেউ 24 ঘন্টা? তাহলে কেউ অলসতা করে চাষ বাদ দেয়নি, অলসতা করে ন্যাংটো হয়ে বাজারে যায়নি, অলসতা করে ঈদ বাদ দেয়নি, অলসতা করে বিয়ে বাদ দেয়নি। তাহলে যত অলসতা বাচ্চা মানুষ করার ক্ষেত্রে,
না, বাচ্চা মানুষ করার ক্ষেত্রে অলসতা, তো ওসব না করে একটু সুতি অলসতাটা করলে মিটেছে, তো কোনো ঝামেলাই ছিল না। আসলে বাঙালি ইসলামকে ভালোবাসে, ইসলামের প্রতি শ্রদ্ধা আছে, ইসলামের প্রতি দায়বদ্ধতা রাখে, ইসলামের জন্য পয়সা খরচ করে। বাঙালি ইসলাম ঘোড়ার ডিম বোঝে, ইসলাম বোঝেই না বাঙালি। বললে হয়তো বললাম তুমি কি বিরাট বোঝো, আমি বিরাট বুঝি না, বিরাট বুঝি না, তবে এইটা বুঝেছি বাঙালি যে ইসলাম বোঝে না এইটা আমি বুঝে গেছি। এই 51 বৎসরে তা ধরুন এই বাঙালি সম্প্রদায় এই জাতিটার সঙ্গে তো ওতপ্রোতভাবে মিশ্রিত কিছু কম বেশি প্রায় 32 বছর ধরে। 17-18 বছর বয়সে আমি প্রথম বস করি, আমার ভালো মনে আছে। তখন বসে এটা আমি মাদ্রাসায় পড়াশোনা করি। তো সেই সময় আমারে দাওয়াত করে এলো একজন ওয়াজ করতে, তা সারাদিন বিরাট আনন্দ। ওয়াজের দাওয়াত জীবনের প্রথম দাওয়াত। এর আগে মাইকে টুকটাক বলেছি, ওই পেট ভাতায় গ্রামের বললো এই একটু তাকে একটু বকে আসলো এইরকম, কিন্তু দাওয়াত করে কেউ নিয়ে যায়। আমার সঙ্গে দেখাশোনা করে দাওয়াতে গেল, দাওয়াতে 10 টাকা দিলে। বাড়ির থেকে ওই বাদুড়ের জিসামতি নদী পার হয়ে সাইকেলে গেছি ওপারে, দাওয়াত খেয়ে বাড়িয়েছি 10 টাকা। তা কি আনন্দ, 10টা টাকা নিয়ে মার হাতে দিল, ও মা আমার জীবনে ওয়াজ করার প্রথম টাকাটা তোমার কাছ থেকে। মাও খুব খুশি। সেই হলো সমাজের মানুষের সঙ্গে ওঠা বসা করা, মেলামেশা, আদান প্রদানের, এই কিন্তু একটা বিরাট বড় মাধ্যম। ধর্মসভা প্রচুর মানুষের সঙ্গে মেলামেশা, মানুষ বোঝা যায়, মানুষ চেনা যায়, মানুষের সঙ্গে আত্মীয়তা হয় ভালো। সেখান থেকে এই তা ধরুন প্রায় 32 বছর ধরে চলছে সমানে মানুষের সঙ্গে ওঠা বসা, বাঙালি জাতিটার সঙ্গে খুব কাছ থেকে দেখার সুযোগ পাওয়া। সবকিছু পরে আমার মনে হয়েছে বাঙালি মুসলমানরা ইসলাম বোঝে না। বলবেন তাহলে এক্ষুনি হয়তো আবার বলবেন তাহলে আমাদের আগের পীর মাশায়েখ দাদা হুজুর কেবলা, মুর্শিদ হুজুর কেবলা এরা কি ঘোড়ার ঘাস কেটেছে? তুমি খুব বুঝেছো ভাই। যুগের সঙ্গে সামঞ্জস্যতা আর সমান্তরাল বজায় রেখে দিয়ে যদি বলতে হয়, মুর্শিদ হুজুর দাদা হুজুররা যে জমানায় ছিলেন সেদিনে 1 বৎসরে যা কাজ করা যেত এখন একদিনে তার চাইতে বেশি কাজ করা যায়। যদি বলেন কেন? মুর্শিদ হুজুর কিতাব লিখতেন কাগজ কলম নিয়ে খাতার উপরে লিখতেন, লিখতে সময় লাগতো না। 152 খানা কিতাব লিখেছেন। এখন আমি গুগল স্পিচ ওপেন করে দিয়ে বলবো আমার নাম মোহাম্মদ আব্দুল মাতিন, আব্বার নাম হাফেজ মোহাম্মদ শামসুর রহমান, বাড়ি বইকারা গ্রামে, পোস্ট অফিস আড়বালিয়া, থানা বাদুড়িয়া। আমি পেশায় ধর্মসভার একজন বক্তা, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সম্পাদক। আমাদের নেতৃত্বে এতগুলো প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। সবচেয়ে বৃহত্তর প্রতিষ্ঠান আল্লামা রুহুল আমিন স্মৃতি জামিয়া রহমানিয়া। এই প্রতিষ্ঠানের বর্তমান দেখভাল করছেন জন্মলগ্ন থেকে মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। শুধু গড়গড় করে পড়ে যাব, খুলে দেখবো সব লেখা। ভুল বলছি আমি? তাহলে টেকনোলজিটা, বিজ্ঞান প্রযুক্তিটা ওই ফ্রি ফায়ার আর পাবজিতে কাজে লাগানো হয়েছে। ইসলামী ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিজ্ঞান প্রযুক্তিটা, হ্যাঁ, আকসার মুলসা মোবাইল বোঝেই না। একটা মোবাইলের দাম মোটামুটি কত? 18-20 হাজার টাকা দাম। এই 18,000-20 হাজার টাকাতে লোক মোবাইল কেনে কেন? এতে যা ফিচার আছে, এতে যা কাজ আছে, 18,000 টাকার মোবাইল কিনে 18 কোটি টাকার কাজ আদায় করানো যায় যদি মোবাইলটা 30 সেকেন্ড বা জানেন। 18,000 টাকা দিয়ে মোবাইল কেনাপাটি সমাজে প্রচুর আছে, কিন্তু মোবাইলে কি কি আছে এইটা জানা, জেনে বুঝে কাজে লাগানো বাকি। 18 লাখের ভিতরে একটা দুটো আছে কিনা সন্দেহ আছে। ওইসব হুটকো পার্টিরা কিনে শুধু
ILOVEY শুধু আঙুল ঘষতেছে, এই ছাড়া পাটি আর খবরটা কিছু জানেও না, বুঝেও না। দাদা হুজুর বসিরহাট হুজুর যে জমানায় ছিলেন, সে জমানায় এক সপ্তাহ ধরে যে রাস্তা যেতেন, এক সপ্তাহ ধরে আমরা সেই রাস্তা অনায়াসি এখন 2 ঘন্টায় চলে যাচ্ছে। খুব ভুল বলছি আমি? পালকিতে যেতে হতো, হেঁটে যেতে হতো, আর এখন গাড়িতে কত শর্ট টাইমে যাওয়া আসা। দাদা হুজুর বসিরহাট হুজুর যে জমানায় সমাজের খেদমত করে গেছেন, তাদের যুগ তাদের জমানা, সেই সময়ে সমাজ ব্যবস্থা অনুযায়ী খাওয়া ঘুম সবকিছুকে সঙ্গে নিয়েও তারা অসম্ভব রকমের একটা পরিষেবা আমাদের সমাজে দিয়ে গেছে। সেদিনকার মুসলমানরা তো কলমাটাই জানতো, তো যার যেখানে পেয়েছে একটু কলমাটা শিখিয়েছেন, বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ো বাবা, আর রোজাটা রেখো, পিতামাতার সেবা যত্ন করো। এই কথাগুলো গোটা বাংলায় বলতে 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 তাদের জীবন শেষ। আমরা বলি 52 জেলার পীর দাদা হুজুর কেবলা, মিথ্যে কথা। দাদা হুজুরের মুরিদ রাশিয়ার খোরাসানে দাদা হুজুরের খলিফা মুরিদ ছিলেন, সুবহানাল্লাহ। তার জীবনী পড়ুন আপনি। দাদা হুজুরের মুরিদান, উনি যে বছর মদিনা শরীফ থেকে হাদিসের কেতাবের সনদ প্রাপ্ত হলেন, মদিনার মুহাদ্দিসরা 40টা কেতাব পড়ালেন, দাদা হুজুর কেবলাকে আর পড়তে বললেন। তাহলে এক সময় তিনি হাদিস পড়ে জ্ঞান নিলেন। এবারে মদিনার মুহাদ্দিসটা বললেন, আপনি তো এতদিন পড়েছেন, কি পড়েছেন আমাদের শোনান। উনি পড়ে শোনালেন। তখন তারা সনদ দিলেন যে আপনি দেশে যে এবার এই হাদিসগুলো, এই 40টি কেতাবের হাদিস আপনি মানুষদেরকে শেখাতে পারেন, বলুন সুবহানাল্লাহ। তো এই সংবাদ মদিনায় যখন ঘটলো, তো বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ যারা জানলেন বুঝলেন, তারা দাদা হুজুর কেবলার হাতে বায়াত হয়ে তারাও দাদা হুজুরের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। তার ইলমে তাসাউফ আর ইলমে শরিয়তের খেদমত শুধু বাঙালি সম্প্রদায় না, এর বাইরেও অনেক অংশে ছড়িয়েছিল। আমরা সেসব বাদশাহ 52 জেলার ভিতরে বেড়াতে দিলাম, এর বাইরে আর তার কোনো কৃতিত্ব ছিল না। বসিরহাট হুজুরের লেখা দাদা হুজুরের জীবনীটা পড়বেন। বাংলাদেশের মইজুদ্দিন আহমেদ হুজুরের লেখা দাদা হুজুরের জীবনীটা পড়বেন। হাফেজ আব্দুল হাকিম সাহেবের লেখা দাদা হুজুরের জীবনীটা, সেটাও পড়বেন। তারপরে আমাদের মরহুম মকবুর সাইফুদ্দিন হুজুরের জামাতা বাহাউদ্দিন সাহেবের লেখা ফুরফুরার হযরত বইয়ের নাম, কিতাবটা পড়বেন। তো এই মানুষগুলো সেই যুগের সঙ্গে যা করেছিলেন, এত খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেওয়ার মতো, তারা তখন কি দেখতেন যে এই লোকটারে নামাজ ভালো করে শেখাতে হবে, সুন্দর করে পড়াতে হবে, দারুণ সুন্দর করে বোঝাতে হবে। ওনারা দেখলেন এত সুন্দর করে একটা মানুষকে বোঝাবার চাইতে এই শর্ট টাইমের ভিতরে অন্তত 100 মানুষের কাছে বলে আসি যে নামাজ 5 ওয়াক্ত ফরজ। কি বলিস বোঝা যায় না? তখন তো মানুষের কাছে শরীয়তের বার্তাই ছিল না, কোনো বার্তা ছিল না। আমি তো ছোট বয়সে দেখেছি মুসলমানেরা আশ্বিন যায়, কার্তিক আসে, মা লক্ষ্মী গর্ভে বসে। বলেন বলেন, দেখেছেন ছোট বয়সে? কুলো বাজিয়েছেন? মিথ্যা কথা বললে হবে না। বাড়ি দেননি তো লোকের বাড়ি দিতে দেখেছেন, বাড়িটা দেননি, তারাও তো মুসলমান। সেদিনকার কথা। তো হাজার রকমের শিরক কুফরে আমাদের এই বাঙালি সম্প্রদায় ডুবেছিল। আলহামদুলিল্লাহ, তাদের বদৌলতে তারা পথটা দেখিয়ে গেলেন। এই পথ দেখাতে 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 তাদের জীবন ফুরিয়ে গেছে, শেষ হয়ে গেছে। এবারে তারা যতটুকু দেখিয়ে গিয়েছিলেন, তারপরে এবারে সেই পথ ধরে যে চাষ দেওয়ার দরকার ছিল, বাঁশি দেওয়ার দরকার ছিল, আমার মনে হয়েছে ওই জায়গাটা ঠিকঠাক মতন যত্ন সহকারে দায়িত্বটা পালন করা হয়নি। জো তুলে দিয়ে গিয়েছিলেন তারা, কিন্তু পরে জ্বালা
পরে জাল আর বোনা হয়নি, আস্তে 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 আরো গুটিয়ে যাচ্ছে, আরো গুটিয়ে যাচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, মায়ের পেটের ভিতরে যেভাবে তিনি আমাদেরকে তৈরি করেছেন, আজকে রাত্রিবেলাতে বক্তি এখানে সব শোনার পরে বাড়িতে চলে যাবেন, করে দরজা জানালা বন্ধ করে দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আপাদ মস্তক দেহটা একটা বারের জন্য দেখবে, নিজের বিবেককে জিজ্ঞেস করবে, ও আব্দুল মাতিন বলো বলো, কোন সে মহান সত্তা কি আমাকে এত সুন্দর করে তৈরি করেছেন, যিনি আমার গালে খাওয়ার ক্ষমতা দিয়েছেন, আমার মুখে বলার ক্ষমতা দিয়েছেন, আমার চোখের দৃষ্টি শক্তি দিয়েছেন, আমার কানে শ্রবণ ক্ষমতা দিয়েছেন, আমার হাতের ধারণ ক্ষমতা, আমার পায়ের চলন ক্ষমতা, এসব কিছু যে মহান সত্তা আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ আমাকে এত কিছু দেওয়া দিয়েছেন, বিনিময়ে আমি আল্লাহর সেই শুকরিয়া কতটা আনন্দ করে আল্লাহর শুকরিয়া আদায় করতে পেরেছি। জুতোটা সরে গেছে, একজন সামনে দিলে আমি বললাম থ্যাংক ইউ, বাহ ভালো ছেলে ছিল। এই শুকরিয়াটা আদায় করলে, ওকে ধন্যবাদটা জানালে, বাচ্চাটা এরকম ভালো কাজ কি আবার করব। আল্লাহ তুমি আমার এই নিয়ামতটা দিয়েছো, তার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তুমি ছাড়া আমার দেওয়ার কেউ নেই, আল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র তোমার। তাহলে নিশ্চয়ই যেটা পাওয়ার বিনিময়ে শুকরিয়া আদায় করছি, আল্লাহ এরকম আরো পরে আমাকে বলেন বলেন দেবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তো পরিষ্কার বলেছেন, লাইন শাকারতুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো, লা আযীদান্নাকুম, যত নিয়ামত তোমাদেরকে দিয়েছি এর চাইতে আর অনেক নিয়ামত তোমাদেরকে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার যে ভক্তি, সুবহানাল্লাহ বলার যে ভক্তি আর যে কন্ডিশন, তাতে মনে হচ্ছে যেন আপনাদের সবার ডেলিভারি ব্যথা উঠেছে, ব্যথা সামলাবে না। সুবহানাল্লাহ ও যা বলেছি কপাল ভালো। এ কি শুকরিয়া আদায় হচ্ছে বলে মনে হয়? শুকরিয়া, গয়লা তো গাই তো দুধ দেবে না, আর গয়লা তো ছাড়বে না, ঠ্যাং বেঁধে দুধ দেওয়াবে না। সুবহানাল্লাহ। একটু ভক্তি সহকারে বলুন সুবহানাল্লাহ। আমি বলে দেবো তাই, বক্তা বলবেন কেন? চলতে ফিরতে উঠতে বসতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, ওবারাকাল্লাহ, এই কথাগুলো তো ইমানদার মুসলমানের ঠোঁটের অলংকার, ঠোঁটের অলংকার। একটা নারীকে বিভিন্ন গহনা দিলে নারী যেমন সুন্দর হয়, ইমানদারের মুখে যদি আল্লাহর জিকির না থাকে, সেই ইমানদার কখনো আল্লাহর কাছে সুন্দর হয় না। সুতরাং আনন্দের কথা শুনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিপদের কথা শুনলে ইন্না লিল্লাহ, হোঁচট লাগলে ইন্না লিল্লাহ, ভয় লাগলে লা হাওলা, পাপের জিনিস দেখলে বা পাপ করে ফেললে আস্তাগফিরুল্লাহ, এগুলো তো মুখের অলংকার। আর এই মুখের অলংকারটা যদি অভ্যাস করাতে পারেন, তাহলে একদিন আপনি ঘুমিয়ে পড়ে ভয় করবেন, লা হাওলা বলে চিৎকার করে উঠবেন, বউটা ডেকে বলবে কই এ দেখো কি ঘুমিয়ে পড়ে তুমি লা হাওলা বলতে। যতদিন পর্যন্ত ঘুমের ভিতরে মুখ দিয়ে লা হাওলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজ মুখ দিয়ে যতদিন ঘুমের ঘরে না বেরোবে, ততদিন আপনি যে শুকরিয়া আদায় করেন তা প্রমাণিত হবে না। বলেন ঘুমিয়ে পড়ে হবে? আমি বলছি হ্যাঁ হবে। আচ্ছা এটা দেখেন তিনি হাসির কথা বলি, সম্ভবত 2018 সাল, 2008 সাল, যেবার আমি প্রথম কেরালাতে যাচ্ছি, সাচার কমিশনের রিপোর্ট প্রকাশ হওয়ার পর দেখলাম কেরালা শিক্ষা ব্যবস্থা খুব ভালো,
বাংলার শিক্ষা অবস্থা খুব খারাপ মুসলমানদের। তো ওরা ভালো কোন জায়গায় আর আমরা খারাপ কোন জায়গায়, এটা তুলনামূলক বুঝতে হবে, তাহলে বুঝবো যে আমাদের ঘাটতি কোন জায়গায়। এই চিন্তায় কেরালায় যাচ্ছি। গয়ডার মাওলানা মনিরুজ্জামান আর বাগজলার আমাদের সংগঠনের জামিয়ার সভাপতি ভাই আকরাম সাহেব আর আমি তিনজনে যাচ্ছি। তো সম্ভবত তামিলনাড়ু থেকে, ওখান থেকে আর টিকিট রিজার্ভেশন হয়নি চালু ডাব্বায়। তা চালু ডাব্বা মানে যারা দিল্লি বোম্বে যাওয়া আসা করে তারা খুব ভালো জানে চালু ডাব্বার চরিত্র। আর যাদের ট্রেন সফর এইরকম অভ্যাস নেই তাদের বানান করলেও বুঝবে না। যে সিটে একজন শোয় এরকম এক একটা সিটে কজন যে শুয়ে রয়েছে এর পায়ে দিকে মাথা ওদিকে গুনে লাইন করা যাচ্ছে। তার মানে আমরা এরকম ধরে যে জায়গাটায় দাঁড়িয়েছি আর উপরের সিটটা ঠিক আমার নাকের উপর দিয়ে এরকম ভাবে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি একটা পা আছে একটা মাথা আছে, ওখানে একটা পা আছে একটা মাথা আছে। তা আকরাম ভাই বলতেছে শালা হারামি ট্রেনে উঠেছ তো পা, তখন আমার ওই পা ফেটে ওর ভেতরে কাদা গিয়ে এত গন্ধ। তা আকরাম ভাই একটু সরে যাওয়া যাবে না? তার 4 আঙুল যেদিক সরে যাবো কোনো লাইন। এখন মনি একটা বাংলা খিস্তি করেছে ট্রেনের ভিতরে, নেই ভাই তুমি ওরা মধ্যে লোকে খারাপ বলবো, তোর পাড়া ধুই উঠিনি কেন ট্রেনে? এত দুর্গন্ধ থাকা যায়? বলো না। হ্যাঁ মনি বলতে আমার বলতে দিয়ে, কিন্তু সব তোর কেউ তো বাংলা বোঝে না। বাংলা বোঝে না বলি বাঙালিতে বাংলায় একটা গালি। ওই আমরা তিনজনেই ওখানে আর বাঙালি মনি বলা যায় না। কেউ যদি বাঙালি থাকে তাহলে সে তো ধরে ফেলবে, দিয়ে আর বাঙালি নেই। ওই অবস্থায় যে কটা আমার ওই সিটির উপরে শুয়ে রয়েছে ওই কটা একটা বয়াকার বলি ছেড়ে উঠেছে। বয়াকার মানে বলবো এই মনি এই এছাড়া তো বাঙালি মাল। তাই তো আমি খবরদার আর খারাপ কথাটা তো বলিস। আচ্ছা ও তো ঘুমাচ্ছিল, ঘুমের ঘরে কি বলেছে? বয়াকার যেটা বলে সেটা বললো, বুঝে নিল বেমাল বাঙালি, কারণ বয়াকার বাঙালি ছাড়া আর কেউ বলে না। তাহলে সারাদিনে ওর যা বলা অভ্যাস ঘুমের ঘরে সারাদিন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ বলা অভ্যাস থাকে, আপনিও ট্রেনের চালু ডাব্বায় এরকম সুবহানাল্লাহ বলে ঠেলে উঠতে পারেন। সেই দিন বুঝবো যে আপনি আল্লাহর শুকরিয়ার নেশা আপনার ভিতরে পয়দা হয়েছে। আসলে আরবের লোকের যদি মাথা খারাপ হয় সে আরবিতেই ভুল বলবে। আমেরিকার মানুষ যদি পাগল হয় তাহলে সে ইংরেজি ভাষায় পাগলামি করবে। মহারাষ্ট্রের লোক যদি ঘুমিয়ে ভুল বকে তা মারাঠি ভাষায় ভুল বকবে। বাঙালি যদি ঘুমিয়ে ভুল বকে কিসে বকবে? ইমানদার আল্লাহর জাকিরিন শাকিরিন বান্দা যদি ঘুমের ঘরে ভুল বকে তো আল্লাহ জিকির আর শুকরের কথা নিয়েই ভুল বকবে। এটাই পৃথিবীর স্বভাব। এখন আপনি ঘুমের ঘরে বয়াকার দেবেন না সুবহানাল্লাহ দেবেন, সেটা নির্ভর করবে আপনার সারা দিনের অভ্যাসের উপর। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ বলেছেন বান্দারে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুনা, তুমি আমার জিকির যদি শোনো না নাইবা করতে পারো, আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দিয়েছি, আমার রহমত আমার নিয়ামত আমার করুণা বান্দা যত তোমার উপরে দিয়েছি, অন্তত পক্ষে বান্দারে আমার নিয়ামতের শুকরিয়াটা আদায় করবে। ওয়ালা তাকফুরুনা, আর শুকরিয়া আদায় যদি 16 আনা নাইবা করতে পারো, আমি আল্লাহ তোমার কাছে দাবি করছি বান্দারে 16 আনা শুকরিয়া যদি আদায় নাইবা করতে পারিস, অন্তত পক্ষে আমার সামনে যেন বেঈমানিটা করবি না।
চারটে স্তর বলেছেন। প্রথমে জিকির খুব ভালো, যদি 16 আনা না পারো অন্তত আমি যেটা দিয়েছি তার বিনিময়ে শুকরিয়াটা অন্তত আদায় করো। যদি সেটাও 16 আনা না পারো অন্তত আমি আল্লাহর সামনে যেন বেঈমানিটা করিস না। তোরে এত কিছু দেওয়ার পরে তুই আমার জিকির করবি না, শুকরিয়া আদায় করবি না, ফের উল্টো গাল দিবি, এটা যেন কখনো করিস না। আপনি ভাবতে পারেন দীর্ঘ ঈদ কি কালী পুজো, তো ঈদের দিনে নামাজ পড়াই চাপালি, নূরপুর মাদ্রাসার ওখানে নামাজ পড়াই। এবারে এই 3-4 বছর বোধহয়, ক বছর আসছে। তা সকালে যখন বেরিয়েছি টুপটাপ বৃষ্টি পড়তেছে, তা মনে মনে আল্লাহ এই পানিটা যেন ঠিক রাত 8টা পর্যন্ত হয়, তাতে আমাদের একটু নামাজে যেন এই টিপ 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 করে রাত 8টা পর্যন্ত, তাতেও ঈদের নামাজ তো একটু গাটা নেই হালকা ভেজে ভেজে। কেন ঈদের দিন কেউ পানি চায়? আমি চাচ্ছি কেন? কথা বলে কিসের জন্য? মোটর সাইকেলের জন্য। 2 রাকাত নামাজ ওয়াজিব আর একটা খুতবা মিনিট 10-15 লাগে। ঈদের উৎসব খুতবা 2 রাকাত নামাজ দিয়েই ঈদের উৎসব শুরু আর ঈদের উৎসব শেষ। এখন ঈদের খুতবাটা পড়তে যে হঠাৎ দেখলাম একদম শেষে যে আয়াতটা ঈদের খুতবায় লেখা আছে, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। রজবী সাহেব এসেছেন নাকি মাওলানা? দেখছো ওই গাড়িটা কার? হ্যাঁ রজবী সাহেবের গাড়ি। তাহলে ওরে যেন ঘরে উঠতে দিস না মানা, এখানে লিয়ে আসে গিরি। আর আমার একটু কষ্ট হচ্ছে আর যাক যাক কি বলছিলাম জানো? ঈদের খুতবা। বেশ, তো এই খুতবায় দেখলাম কিয়ামতের আয়াত। তাই আমি হঠাৎ বলি ঈদের খুতবায় কিয়ামতের আয়াত? ঈদের খুতবায় খুশির আয়াত থাকবে, জান্নাতের কথা থাকবে, হাউজে কাউসারের কথা থাকবে। ঈদের খুতবার ভিতরে নবী শাফাতের কথা থাকবে, কিয়ামতের কথা। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসান ইয়াওমা ইযিন আইনাল মাফার। আপনি খুলে দেখবেন মসজিদের খুতবায়, ঈদুল ফিতরের খুতবার শেষে আপনি দেখবেন এই আয়াতটা আছে। আচ্ছা, সারমর্মী আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, ফাইদা বারিকাল বাসার, যখন মানুষের দৃষ্টি ঊর্ধ্বগামী হয়ে যাবে, ও খাসাফাল কামার, চাঁদ যখন ভেঙে টুকরো টুকরো হয়ে পড়বে, ও জুমিআশ শামসু ওয়াল কামার, চাঁদ সূর্যের সঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, চন্দ্র সূর্যের দুর্ঘটনা ঘটবে, ও জুমিআশ শামসু ওয়াল কামার ইয়াকুলুল ইনসান ইয়াওমা ইযিন আইনাল মাফার, আইনাল মাফার। ওই কঠিন সংকটময় মুহূর্তে মানুষেরা সেদিন চিৎকার করে বলতে থাকবে, ওগো আল্লাহ, এই কঠিন সময়ে কোথায় নিরাপত্তার ঠিকানা, কোথায় পালাবো, কোথায় লুকাবো? একদিকে পাহাড় মাথার উপরে তুলোর মতো ভাসবে, একদিকে চাঁদ সূর্য অ্যাক্সিডেন্ট হয়ে টুকরো টুকরো হয়ে পৃথিবীতে পড়বে, অপরদিকে গোটা দুনিয়া ভূমিকম্প হবে, পৃথিবী টলমল করে টলতে থাকবে। এই জটিল কঠিন পরিস্থিতিতে পালাবার জায়গা কোথায়? মানুষ সেদিন বলবে আইনাল মাফার, আল্লাহ পালাবো কোথায়, লুকাবো কোথায়, নিরাপত্তা কোথায়? অনেক কথার পর আল্লাহ ছোট্ট করে বললেন, প্রথমেই বলে দিলেন কাল্লা লা ওয়াজার। কিয়ামতের এই মহা সংকট কালে কাল্লা লা ওয়াজার, তোমাদের নিরাপত্তার কোনো জায়গা নেই।
ওরা বিশ্বের মানুষ হতাশ, ইস বাঁচার কোনো জায়গা নেই, কোনো উপায় নেই। পরক্ষণে আল্লাহ বান্দাকে আশার আলো জুগিয়ে বললেন, ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার। আজকের এই কঠিন দিনে আমি আল্লাহ আমার আরশের ছায়ার নিচে যারা দাঁড়াবে এই মহা বিপদে আমি আল্লাহ তাদের নিরাপত্তা দেব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশার পথ দেখালেন। বলার উদ্দেশ্য আমার এই জায়গাটায় যে ঈদে যা হচ্ছে, ঈদের বর্তমান যা অবস্থা, তাতে যদি রাসূলুল্লাহ 2026 সালে পৃথিবীতে আসতেন তাহলে আমাদের এই ঈদ পালন করা দেখে নবী হয়তো সেজদায় মাথা দিয়ে আল্লাহকে বলতেন, আল্লাহ তুমি ঈদ তুলে নাও। মুসলমানের এই ঈদ বলে দরকার নেই, আল্লাহ ঈদ তুলে নাও। ঈদের শোরমা চোখে, ঈদের আতর কানে, ঈদের নতুন জামা কাপড় পরে মুসলমান ধরা পড়ছে মাটিয়া ব্রিজের নিচের থেকে। চলুন থানার রেকর্ড খুললে পাওয়া যাবে। ভাবতে পারে একটা মাস রোজা রাখার পর আবগারির হিসেব নিয়ে দেখা যাচ্ছে গত 2 মাসে যত মদ বিক্রি হয়েছে ঈদের দিনে তার চেয়ে কারা খাচ্ছে? হরে কৃষ্ণ শ্রীকৃষ্ণরা খাচ্ছে, শিবমিলার চা খাওয়া পার্টি খাচ্ছে। এর জন্য দোষ কার? আরএসএস না বিজেপি? হ্যাঁ, আমি খুব পরিষ্কার ভাষায় বলছি, যদি নাজাতের আশা করেন, যদি জান্নাতের আশা থেকে থাকে, মেহেরবানি করে আপনি আপনার দায়িত্বটা পালন করুন, আমি আমার দায়িত্বটা পালন করি। আপনার ছেলে মেয়ে নাতি নাতনি একটু আপনি সামলান, আমার ছেলে মেয়ে আমার নাতিপুতি আমি সামলাই। দেখবেন আমাদের সমাজ ব্যবস্থা 180 ডিগ্রিতে ঘুরে যাবে। বলেছি আমি, বেশি কিছু না। ওরা একটু কোরআন শিখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সত্য কথাটা বলবে, পিতামাতার প্রতি আদব ইহতারাম বজায় রাখবে, প্রতিবেশীদের হক আদায় করবে, ছোটকে স্নেহ করবে, বড়কে সম্মান করবে। আলহামদুলিল্লাহ, আমি বিরাট কিছু আশা করিনি। এইটুকু হলেই দেখবেন আপনার পরিবারটা জান্নাতের টুকরায় পরিণত হবে। বলুন সুবহানাল্লাহ। আমি বিদায় নিচ্ছি। মাওলানা এসেছেন, আর আল্লাহ তোমার হায়াতে বরকত দেখে অনেক দিন বেঁচে থাকবে। তো আমি বিদায় নিচ্ছি। আর আমি চোখ মুখ দেখছিলাম যে ও লোক তো আগে এক মাঠে ট্রাক্টর চষতো, এখন তো অন্য মাঠে গেছে, মনে হচ্ছে সেই ট্রাক্টর এখানে দেবে। আমি বলো একটু হুঁশোপানা আছি, তবে অতটা হুঁশোপানা আমি না। আমি সে চোখ মুখ দেখলাম, এরা বেশ মনে মনেটা বেশ ভালোই ছিল যে আজকালটা ট্রাক্টর মারবে। আমি একটু হুঁশো, তবে অতটা বোকা না। কোথায় কোন ট্রাক্টর চালাতে হয় ওই জ্ঞানটা না থাকলে এসব সাদা হচ্ছে কেমনি? বলেন বলেন, এ কি চুন লাগিয়ে সাদা হয়েছে? পুড়িয়ে পুড়িয়ে সাদা হয়েছে। সুতরাং খুব ক্লিয়ার কাট কথা বলছি, যখন যেমন তখন সেইটা যদি না বুঝি আমি, তাহলে সমাজে কখনো চালা যায় না। বোর কাছে আমি যেমন, ছেলের কাছে আমি যেমন, বাপের কাছে আমি যেমন, মার কাছে আমি যেমন, প্রত্যেকটা আলাদা আলাদা হয় না চরিত্র? হ্যাঁ, সকালে মার কাছে গিয়ে মার একটু পায়ে হাত দিল, মার আঙুল দুটো একটু টেনে দিল। হ্যালো মাতা, তুমি তো অনেকদিন টাকাটা লাও না, তোমার টাকা লাগবে টাকবে না, তাহলে তুই দিস না, তা কি করবো? আমি আমার দিতে হবে কেন? তুমি চাপাও তো, তোমার চাতে হবে কেন? আমি মনে নেই সে আইসক্রিম কভার করে চাতাম। ছোট বয়সে না চালি তুমি কোনোদিন আইসক্রিম দাও নি, তা আমার যখন আইসক্রিম চাতি হয়েছে, তোমার আজকে মাল চাতি হবে। তাই তুই আর লেকচার মারিস না, কিছু দে আমার। আমি তো বলো কত, না তুই যা পারিস তাই। তা 1000-500 টাকা ছিল, বের করে দিয়েছি। তা মা বলতে অতলে কি করবো? আমি তো তুমি কত লাগবে তো লেলাম,
তা মা দেখলাম গুনি গুনি 2000 টাকা নিয়ে বাকিটা আবার ফিরিয়ে দিলে। মার কাছে এই যে আউমাউ করাটা, এই আউমাউ করাটা যদি শৌরির মেয়ের কাছে হয়, বুঝতে পারেননি? শালা ওর আঁচলে এসা এমন করে বেঁধে দেবে, জিন্দেগিতে আপনি আর মদ্দা লোকের পরিচয় দিতে পারবেন না, বাকি জীবন ভেড়া হয়ে থাকতে হবে। সুতরাং কোন স্টেজে কি অভিনয় করতে হবে, কোন স্টেজে কি ব্যবহার আমার হবে, এই যোগ্যতা দক্ষতা না থাকলেই পরে বর্তমান পৃথিবীতে অন্তত মহড়া দেওয়াটা কঠিন। যাক যাক, ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু 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 এইটুকু অন্তত মাথায় রাখবেন, হন্যে কুকুরি তাড়া করেছে বলে সুন্দরবনে আশ্রয় নেব, এইটা যেন না হয়। বাকিটুকু আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। রোজ গাড়ি খাওয়ায়, কোথায় যাবে? সারাদিন চাপ। আসসালামু আলাইকুম।